আমাদেরকে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে এবং হচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা সেই মায়াজাল থেকে এখনো বিচ্ছিন্ন হতে পারি না। ফজলে নোহানী সাহেব তিনি বাংলাদেশে আসার তৎকালীন পূর্ব পাকিস্তানে আসার পর বিশেষভাবে যুক্ত হয়েছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে, এবং এই পার্টির বুদ্ধিবৃত্তিক কাজের সঙ্গে ফজলে লোহানীর একটা যোগাযোগ ছিল। তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি মিস্টার কুরাইশি নামে পরিচিত। যখন বোঝা গেল যে মুক্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে, যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই, তখন এই পার্টি কিছু বোমা বানানোর চিন্তা ভাবনা করল, এবং ফজলে লোহানী এবং কুরাইশি এরা পাবনার গ্রামে গিয়ে সেই বোমার বানানোর পরীক্ষা চালিয়েছেন। এই কাজ করেছেন এটা হয়তো আপনারা জানেন না, তো এই ভূমিকাও তিনি পালন করেছেন। এছাড়া তার গাড়ি দিয়ে সেই সময়কার বামপন্থী কমিউনিস্ট কর্মীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, এটা করা ওটা করা, নানান রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া, এটা তারা করেছে। তারও আগে দৈনিক পাকিস্তান পত্রিকায় তিনি একটা সিরিজ লিখেছিলেন, মহিপুরের প্রান্তর। মহিপুর মৌলানা ভাসানীর অন্যতম বাসস্থান ছিল। এই মহিপুরের প্রান্তর লিখতে গিয়ে তিনি একদিন লিখলেন যে মৌলানা সাহেবের কাছে অসুস্থ সন্তানকে নিয়ে এক ব্যক্তি এসছেন এবং তিনি মৌলানা সাহেবের কাছে পানি পড়া চাচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন শুধু নয়, তিনি একটি পত্রিকা, যেটা আমরা প্রধান অতিথি আজকে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম, অগত্যা একটি জনপ্রিয় পাঠকপ্রিয় মাসিক পত্রিকা ছিল, তার মধ্য দিয়েও মানুষের অধিক আমরা বাংলাদেশের বিশিষ্ট এবং বলতে গেলে আমাদের সংস্কৃতি জগতের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তি ফজলে লোহানীর মৃত্যু 40 বছর পর তাকে স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছে। ফজলে লোহানী সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন এবং মাইক্রোফোন